হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা আলোচনা করব 329 কোডের যেভাবে প্রিপারেশন নিলে ভাইভাতে উত্তীর্ণ হওয়া সম্ভব সে বিষয়ে কিছু টিপস। চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই। তবে যাওয়ার আগে যারা 19তম প্রিপারেশন নিচ্ছেন তারা চাইলে আমাদের সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো বিষয়ে। আমাদের প্রিলিমিনারি এবং রিটেন সাজেশন অলমোস্ট রেডি। এর পাশাপাশি যারা 18তম ভাইভা দিচ্ছেন 329 কোড 7 সাবজেক্ট পড়তে প্রবলেম হচ্ছে, কেমন করে প্রিপারেশন নেবেন, আমরা এই সম্পর্কে আসলে 7টা সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ একটি ভাইভা সাজেশন তৈরি করেছি। যাদের প্রয়োজন রয়েছে তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। যেহেতু আপনাদের পরীক্ষা এখনো লেট আছে, এখনো ডেট হয়নি, তাই আপনারা প্রিপারেশন নিতে থাকতে পারেন। চলুন আমরা দেখে নেই 329 কোডের ভাইভা ও ভাইভা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। অনেকে কমেন্ট করেছেন যে 329 কোড যেহেতু 7টা সাবজেক্ট মিলে গঠিত, তাই 7টি সাবজেক্ট সম্পর্কে আমরা কিভাবে প্রিপারেশন নেব। আজকে আমরা এই বিষয়ে একটু বিস্তারিত জানবো। চলুন আমরা দেখে নিই। আপনাকে অবশ্যই 7টি সাবজেক্ট সম্পর্কে বেসিক ধারণা নিতে হবে। আপনি মনে করেন রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট, এরপরেও আপনাকে সমাজবিজ্ঞান, ইতিহাস, অর্থনীতি অর্থাৎ যে 7টা সাবজেক্ট রয়েছে সকল সাবজেক্ট পড়তে হবে। তবে নিজের সাবজেক্টকে বেশি গুরুত্ব দিতে হবে। মনে করেন আপনার সাবজেক্ট অর্থনীতি, তাহলে অর্থনীতি সম্পর্কে বেশি ভালোভাবে জানার চেষ্টা করবেন, কারণ আপনাকে অর্থনীতি থেকে বেশি প্রশ্ন করা হবে। তাই সর্বদা নিজের সাবজেক্টকে আগে গুরুত্ব দেবেন। এর পাশাপাশি অন্য সাবজেক্টগুলোর বেসিক পড়তে হবে। কেন বেসিক পড়তে হবে? কারণ আপনারা জানেন, যদিও 7টা সাবজেক্ট মিলে একটা কোশ্চেন হয়েছে, মনে করেন আপনার সাবজেক্ট অর্থনীতি, কিন্তু আপনাকে এমন হতে পারে আপনাকে পরিণতি, সমাজবিজ্ঞান এর অন্তর্ভুক্ত যে সাবজেক্ট সে সাবজেক্টও আপনাকে নেওয়া লাগতে পারে। তাই অবশ্যই 7টা সাবজেক্ট সম্পর্কে একটু ধারণা নিয়ে যাবেন আর নিজ সাবজেক্টটা একটু ডিপলি পড়ার চেষ্টা করবেন। তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। এভাবে আপনারা প্রিপারেশন নেন, ইনশাআল্লাহ রেজাল্ট আসবে। তো যদি আমাদের এই টিপসগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন কোনো প্রবলেম থাকলে, কোনো জানার থাকলে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।